রুমে থেকে বাইরে বাড়াইছি আর পুলিশ ধরে আলাইছে, একসাথে 15 জন দূর সঙ্গে। তারপরে আমাদের 12 দিন জেল খাটার পরে ওই দেশে সরকার দেশে পাঠিয়ে দিছে। বলেন বলেন আপনি ঘটনা কি? ঘটনা হইলো আমি সরাসরি কোম্পানি এসে নিয়ে যাবে এয়ারপোর্ট না, কোম্পানি যদি না নেয় আমার ভাই রিসিভ করবে, এয়ারপোর্টে রিসিভই করে নেয়। তারপরে আমার সাথে আরেকজন গেছে ঢাকার লোক, আমরা দুজন একসাথে গেছি এয়ারপোর্টের নামে। আজ 12টার সময় নামছি, 2টা বন্ধু আমরা এয়ারপোর্টে বসে থেকে আমাদেরকে রিসিভ করে না। আমাদের ছবিটা নেই, ছবিটা না দেওয়াতে আমি আর ওই ঢাকার লোক গেছি একসাথে। তারপর আমরা এয়ারপোর্টে আমরা বাইরে গেছি, বাইরে যাওয়ার পরে আমরা ঢাকার এক ড্রাইভারের সাথে পরিচিত, আমার সাথে যে গেছে তার সাথে পরিচিত এলাকার লোক। পরে কয় আমি জালালের রুম চিনি, আপনার গেলি নন যাই নিয়ে যাবো। আমি গাড়ি ভাড়া 100 টাকা। বিদেশ যাওয়া পারবেন আপনি কত টাকা চুক্তি আছে, কত টাকা দিচ্ছেন আপনি? একে দিয়েছি 5 লাখ টাকা টোটাল, আর আমি আরো 1.5 লাখ টাকা আমি নিয়ে খাইছি দেশে ঠিক। আচ্ছা, 6.5 লাখ টাকা মোট খরচ। এখন আবার বলি, তারপরে আমি বাড়ি থেকে ফোন দেই, ফোন ধরে না, আমি তো ফোন চালান হারি না, এই কথা বলে। নামে ফোন দেই, নামে ভাই ফোন ধরে না, মাঝে মাঝে ধরে আমি দেখতেছি ভাই, বাড়ি থেকে লোক পাঠাই দিচ্ছি 2 জনে, ভাই আমি দেখতেছি আপনাকে কাজ নিয়ে দিতেছি, কাজ নিয়ে দেয় না, না খাওয়া দাওয়ার মতো মরার দশা। আমি এক কোম্পানি ঢুকছিলাম কয়াবিলা, 3 মাস 15 দিন কাজ করছি আমি, মিশা দেওয়া লাভ নেই আমার, ওটা আমি আগেও বলছি এখনো বলি। 3 মাস 15 দিন কাজ করার পরে 800 টাকা বেতন, আর খামুকি মাসের শেষে 20 তারিখে দেওয়া দেয়, ফেরা মাসের 20 তারিখে 800 টাকা বেতন দেয়। খাই আগে যে 6,000 টাকা খামুকি, পরে কোম্পানি নিল, সরাসরি কোম্পানির লোক আই না আমাদের দিল বার করে। আমি কোনে যাই এখন? পরে গেলাম, আমার মামাতো ভাই আছে ওর কাছে গেছি, ও আবার যে কোম্পানি থাকে দেয় না, ঢোকার জন্য কোন দেশে ছিল সৌদি পারমিশন দেয় না। পরে 1 সপ্তাহের জন্য পারমিশন নিয়েছে, ওর জায়গায় আমি 6 দিন ছিলাম। 6 দিন পর আমি ওর রুমে থেকে বাইরে বাড়াইছি আর পুলিশ ধরে আলাইছে, একসাথে 15 জন দূর সঙ্গে। তারপরে আমাদের 12 দিন জেল খাটার পরে ওই দেশে সরকার দেশে পাঠিয়ে দিছে সরাসরি। জেলে কোনো মানে মারধর বা কোনো এরকম? না, জেলে কোনো মারধর করে না, নিষেধ থাকা লাভ কি, মারধর করে না, খাওয়া কষ্ট হোক। আচ্ছা, তারপরে আমি দেশে আসছি। এখন আপনি কি চাওয়া কি? চাওয়ার মনে আমি টাকা দিছি, টাকাটা আমার ফেরত দিক, এটাই আমার চাও। টাকা করে তারপরে ওদের বাড়িতে গেছি, নানি ভাইয়ের বাড়িতে গেছি, আমি গেছিলাম, নাজমুল গেছিল, আমার কাকাও গেছিল, আব্বাও গেছিল, ঠিক আছে। যাওয়ার পরে কোন বাল ফালান গা এইরকম ভাষা খারাপ বলছে। আচ্ছা, এখন যে ওনাকে আটকিয়ে রাখছেন আপনারা, মানে ওনাকে আটকিয়ে রাখার উদ্দেশ্যটা কি? আসলে উদ্দেশ্য হলো আমি টাকা দিক, এটাই আমার উদ্দেশ্য। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয়, এই জায়গায় আপনারা কি এর আগেও কি কোনো সালিশি বৈঠক করছিলেন? সালিশি বৈঠক মানে আমি থানায় সরাসরি আসা থানা অভিযোগ দিয়ে গেছে, তারিখও দিয়ে গেছে, তারিখ 3 তারিখ 3 বার করে, তাও কোনো তারিখে একদিন আসেনি। আচ্ছা, উনি বৈঠকের কথা বলে কিন্তু আসেনি। আমরা আমার লোকজন দিয়ে আসে পয়সা থাকি, এরা আসে না, থানা থেকে ফোন দেয়, ফোনই ধরে না। এই জন্য আজকে আপনারা আমরা